হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি শ্রীতমা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, সকালবেলা উঠেই মেয়ের টিফিন এখানে রেডি করতে চলে এসেছি। আর মেয়ের জন্য এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ও ভাত খেয়ে যাবে। প্রত্যেক দিন সকালেই এটা রুটিন থাকে, আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই এই একই রুটিন থাকে। বাচ্চারা সকালে স্কুলে যাবে, তাদের সমস্ত কিছু রেডি করা। আর এইখানে দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে, ও নিজেই রেডি হয়ে যায়, আমাকে রেডি করে দিতে হয় না। আর এইখানে আমি ওর ভাত নিয়ে চলে এসেছি ওকে খাওয়াবো বলে। মেয়ে স্কুলে যাওয়ার পরে আমি নিজেও বেরিয়ে গেছি, আমি হেঁটে যাব, গিয়ে ও আসবে, ওখানে স্কুটি চালাবো। আর এইখানে দেখো আমি আজকে কোঅপারেটিভের ভেতর দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর সুন্দর বাড়ি যে আমি ভিডিও না করে আর পারলাম না। সমস্ত বাড়িগুলোতে বেশ সুন্দর ফুল গাছ লাগানো, শীতের যে ফুলগুলো হয় একদম সেগুলো লাগানো, বেশ সুন্দর লাগছিল যেতে। প্রীতম আজকে এখনও এসে পৌঁছায়নি, আমি ওর আগেই পৌঁছে গেছি, আজকে হেঁটেই এসেছি। তাহলে একটু বসে নি, তারপর ও এখনও আসেনি আজকে। তো আমি যেখানে স্কুটি চালাতে আসি সেখানে চলে এসেছি। ইনি এখন ঢুকলেন, উনি আসার 5 মিনিট আগে আমি চলে এসেছি আজকে। উনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল 9টার মধ্যে আসতে হবে, তো আমি 9টার মধ্যেই আজকে এসে দেখি। তেল ভরেছে সেটা 100 বার, তেল না বললে কি করে চলবে। তো যাই হোক, আমি তো তোমার কথাটা তো দেখেছি, আমি তো 9টার মধ্যে এসে পড়েছি, তাই না? চলো এবার আমি স্কুটি চালাই, আজকে ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। চলো স্টার্ট করি। আমাদের হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, কিন্তু ও আমাকে ভিডিও বানিয়ে দেয়নি আজকে, যে কারণে আজকে আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না। নেক্সট দিন আমি কালকে শেয়ার করবো তোমাদের সাথে কালকের ভিডিওতে। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আমার আজকে আবার একটু বেরোনো আছে, কাজ আছে। তো বাড়ি এসে রান্না করে টিফিন করে খেয়ে দিয়ে আবার কিন্তু বেরিয়ে গেছি, একটা কাজ ছিল। আর যাওয়ার ছিল হচ্ছে হাতিবাগানে। তো এখান থেকে 40-45 মিনিট মোটামুটি সময় লাগবে। তো আমরা দুজন ওই 12টার দিকে বেরিয়ে গেছি, আবার 3টের সময় মেয়ের ছুটিও আছে, ওকেও নিতে হবে। তো এই যে দেখো বেরিয়ে গেছি বাড়ির থেকে। আর এরপরে কিন্তু মেয়েকে ও আনতে যাবে, আমি আর আনতে যাব না, এরকমই একটা প্ল্যানিং ছিল। কিন্তু হঠাৎ করেই ও বলল যে না চলো, একেবারে কাজটা যখন হয়েই গেছে আগে তুমিও চলো। তাই একদম মেয়ের ছুটির টাইমে দেখো স্কুলে চলে এসেছি ওকে নিতে। ও বেশ দেখে আনন্দ পেলো যে মা বাবা দুজনেই এসেছে। আর কালকে ওদের স্কুলে দেব আসবে, তো সেটাই শুনে খুব এক্সাইটেড। আর বেরিয়েই আমাকে বলছে যে কালকে আমাদের স্কুলে দেব আসবে খাদান সিনেমার প্রমোশন করার জন্য। চলে এসেছি একদমই যেখানে আমি স্কুটি চালাই, ঠিক তার সামনেই না গুড় বানায়, তো সেই জায়গাটাতে এসেছি। এর আগের দিন এসেছিলাম, ছিল না, গুড় শেষ হয়ে গেছিলো। তো আজকে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে এখান থেকে আমি একটু গুড় নিয়ে নিলাম, তো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কেমন হলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখো আমরা দুপুরবেলা বাড়ি চলে এসেছিলাম, 4টে বেজে গেছিলো আমাদের বাড়ি আসতে আসতে। তো তারপরে এসে খেতে খেতে আমাদের 5টা বেজে গেছে। আর এখন আরেকজন দেখো পড়তে বসে গেছে। আর আমার ছিল লাইভ, যে কারণে আমাকে তোমরা সাজাগোজা দেখতে পাচ্ছ, আমি লাইভ করলাম। আর অবশ্যই আমার পেজ লিঙ্কটা আমি এখানে দিয়ে শেয়ার করে দেবো ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু আমার ফেসবুকে পেজটা জয়েন করতে পারো, যেখান থেকে আমি শাড়ি লাইভ করি, নতুন নতুন প্রচুর কালেকশন থাকে। আর এখন যেহেতু বিয়ে বাড়ি, তো বিয়ের সিজনের প্রচুর কালেকশন কিন্তু থাকে, তো ডেলি লাইভে আসি। এখন আমি বানাবো নিজের জন্য একটু চা খেয়ে, মানে মেয়ের কাছে বসবো, ও পড়বে, তারপরে আসবো কিন্তু রাতের কিছু বানাতে। তো চলো চাটা আগে করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে মেয়েকে নিয়ে আসার সময় আমি ভিডিওটা তোমাদের সাথে আগের ক্লিপে তোমরা দেখেছো যে মেয়েকে নিয়ে আসার সময় আমরা গুড় নিতে ঢুকেছিলাম। তো আমি দেখাই তোমাদেরকে গুড়টা কীরকম দিয়েছে। আমি বাড়িতে এসে আর খোলা হয়নি, তো এখন খুলে দেখাই, দাঁড়াও। ছোলা গুড় নিয়েছি, মানে যেটা পাতলা যে গুড়টা হয় ওইটা নিয়েছি, আর একটা পাটালি নিয়েছি। তো দেখাচ্ছি কেমন, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, না খেলে বুঝতে পারবো না, দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে। চলো এই যে দেখো, এটা হচ্ছে তোমার যেটা পাতলা গুড়টা, বললো ভালো হবে একদম খেজুরের রস থেকেই। এই দেখো, এটা হচ্ছে পাতলা গুড়টা, আর এইটাই জাল দিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে পাটালি।
এই যে এখন এটা আমি কালকে দেখি একটু করব পায়েস, তো করে তারপরে আমি তোমাদেরকে বলতে পারবো। এটা আমি নিয়েছি হচ্ছে আমাদের উপহারের ঠিক পেছনে, যেখানটা আমি স্কুটি চালাতে যাই ওই মাঠের গায়েই ওনারা এসছেন, এরকম গুড় খেজুরের রস জাল দিয়ে এই গুড় বানায়, তো ওইখান থেকেই এনেছি এটা। তো আমি কালকে পায়েস করবো, করে বলবো কীরকম ফ্লেভারটা কীরকম। তবে দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, বেশ একটু ফ্লেভারও আছে গুড়ের। দেখা যাক, বানিয়ে নিই তারপরে বলতে পারবো কেমন হয়েছে। তো মেয়ে পড়ছে এখনো, আর আমি এখানে চলে এসেছি আমাদের রাতের খাবার করতে। রাতে আজকে করবো হচ্ছে রুটি, বেগুন ভাজা আর ডিমের অমলেট। তো এই দিয়ে আমাদের আজকে রাতের খাবারটা হয়ে যাবে। তবে আমি রুটি করতে চলেও এসেছি, এই যে দেখো রুটি করছি। আর তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আবার তোমাদের সাথে কালকে। অবশ্যই বলবো ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, একদম ছোট চ্যানেল, তো সবাইকে বলবো প্লিজ সবাই একটু পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর যেরকম বললাম যে আমার ফেসবুকে শাড়ির লাইভের যে পেজটা রয়েছে সেটার লিঙ্কটাও আজকে আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু দেখতে পারো, ফলো করতে পারো। তো চলো রাতের খাবারটা করে নিই, করে কালকে আবার মেয়ের স্কুল আছে, সকালে উঠতেও হবে। তো দেখা হবে আবার তোমাদের সাথে কালকে। আজকের মতন এইটুকু, টাটা।